দরজা এখনো লাগাইনি, ওই ছোটবেলা থেকে ওরকমই ইচ্ছে। শরীয়তপুর ডিস্ট্রিক্টে বাড়ি পাল্লঙ্গেতে থানা ধরি চিকন্দি গ্রামটি জানি ওইখানে নেই কোটকাচারি বর্তমানে হে একরে একটা বসে আমার বাড়ি। ইস, মোর সুন্দরী বউটার কি হইতে? মুই তো কইলো না আমি মশার কামড় সহ্য করা পারুনি। শোয়ার পর থেকে মশা খালি ভ্যান ভ্যান করতেছে এরকম ঘুম ধরে নাকি? আহা শোনা, গরমের সময় তো একনা মশা থাকি নেই। এঙ্গাই থাক আর দুঙ্গাই থাক, মশাই কিনে রাখা হবে না? মশারি তো ছে আমার, কিনার কি দরকার? তে ছে তো কই বাক্সের ভিতরে ঢুকিয়ে রাখিস নাকি? বাক্সের ভিতরে কেনে ঢুকাই তুই? আজ দাদা বাইরে শুটিয়া ওই নিয়া। আচ্ছা দাদা মশাই ডলে শুতে চারিদিক মে মশার কামড় খাও, মুখতেই না মশার কামড় খাওয়ার জন্য নিয়ে আসিস? দেখে পাইছি এমনি শরীরে তোমার রক্ত নাই? চুপ চুপ, দাঁড়া নিয়ে আসুন। যা তাড়াতাড়ি নিয়ে আয়। তুই প্রেমর মশাইটা খুলাইস কেন? মুই মুসুরিটা নিজাম, মোর বউটা মশো কামড়া, মুসুরিটা লাগবে মোর। আচ্ছা, তা তোর বউটা মশো কামড়াতে কল জ্বালাইতে মোর মশারি কাট খুলাই নিয়ে যাওয়া হবে? মং মশো কামড়াবো না? মোর বউটা কয়লার গন্ধ সহ্য করতে পারিনি, মোর মুসুরিটাই লাগবে। মশাইটো লাগবে? মশাইটো নিয়ে গেলে কি মই না ঘুমাবো পারি? কেনে ঘুম পাবার নাই, কোয়েল জ্বালে দে। এই না ফাঁকা জায়গাটা কল জ্বালাইলে কল কাজ করবে? কেনে আবার কাজ করবে না, তারা থেকে কোয়েল জ্বালে দে। মশলা দুগড়িতে দিস পাবে না, মাথাত কোনো বুদ্ধি নাই। এই জন্য তুই আজ পর্যন্ত বিয়া করতে পারলুনি। হে প্রভু, কি হয় কি? তোমরা ফের অর্ধেক রাইতে এলা কিসের কেচাল লাগায়ান? দেখ একদিন মোর মশাইটা খুলাই নিয়ে যা। কি রে, তুই ফের দীপুর মশাইটা কেনে খুলাই নিয়ে যাইস? ওয়াক মশো কামড়াবো নাই? মোর বউটা মশা কামড় সহ্য করতে পারিনি, সেজন্য মুসুরিটা নিয়ে যাও। মোর নতুন বউটা কষ্ট দিও পার না মুই। আর তোর দাদা? ওই মরদ মানুষ, ওর আবার কিসের কষ্ট? মাতারে গো ভাই। শালা, তোর উলা রাগ মশার উপর ঝাড়ি লাভ নাই। সুতি পর ঘুমা। দুয়ার তো লাগবা পারেননি, খবরদার ইতিনা কেউ আসবে না, ফুলকুড়িও আসবে না। নিজে নিজে তোমরা ঘর ঢুকি যাও। মুই তো গুরু না, মোর কোনো মশাই লাগবে না। মানে মোর কোনো চিন্তাই নাই পাইটা। এই যে করি মুই এরকম বের ঘুম ধরে মুই কুকুরের মতন পারিকার পাড়া দুম, তোমরা ঘুমাও নি চিন্তে। মাতারে গো ভাই। মনে যাবা এটা কোনো ডিমার ভাজা হইল? পাটি সেটার মতন করে পেঁয়াজ নাই, কাঁচা লঙ্কা নাই, মনে হচ্ছে ডিমাটা মিষ্টি করবে। দে দিন এবে ডিমালা ঘাটিবা দুরিয়া বেউতা গড়ি কাট দে খানার কমে। এরকম বের খাওয়া যায় কদিন? কেইলা ভাজিয়া ওটা ঢুকাই না। মুই সবাইকে রান্না করে খেলে আবার সবার কথা শুনি, মহিলা কিন্তু সহ্য হবে না। তোর আবার সকাল সকাল কি হইল সুন্দরী বউ? কি হইয়া কোচিস তুই? তোর দাদা তুমি ডিম ভাজি দিন পছন্দ হইলে মোক হাজারটা কথা শুনা। শালা ডিমা ভাজার জন্যও গিলাস নাই। কটা 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 করে করিন কি রে কই? ওই মোর গিলাস তো কেন নিয়ে যাইস? এটা তোর গিলাস না, এটা মোর গিলাস। এটা মুখ দিয়ে মোর পাকাইছিল। মেদিন মোর সাইডে ছিল, এটা মোর গিলাস। তো ফের কোনা তো তো গিলাসে দিনি কর। ওই জল খাবার জন্য মোর গিলাস দিয়া। গিলাস তো এটা মোর গিলাস বুঝিস নি কেন? তোর যে মোর গিলাস হয় এটা তো মোর ডিমা ভাজি। আবার মুই জল খাম আর তুই ডিমা ভাজিব না? দে গিলাস দে। বড় দে জল খা। খাইতে খাইতে জীবনটা জাম বেউতা গুড়ি গায়। কথা শুনা মানে যত যত মুই
করিনু? মোর বউটা তুই ডাইরেক্ট অপমান করে দিলু। তোর জন্য ডিমা ভাজি দিয়া সেই ডিমাটা না খাই না তুই নিজে ডিমা ভাজি খাইস। শুন, মুই তোর বউ কোনো ডাইরেক্ট অপমান করুম নি। আর কোনো ডিমা ভাজা হল, মুই আঝালু ডিমা খাওনি, ঝাল ঝুল লাগবে তারপর খাম। ওই ভদ্রলোকের মতন আঝালু কোনো ঝাল নাই, কোনো নুন নাই, তেল নাই, কি নাই। এখান তো ঠিক হইলি না। এতে তাহলে কি ঠিক হবে? তে মোর বউ জিরো ডিমা ভাজি দিয়া ওখানে খা। আরে ভাই, ডিমা ভাজা হইনি, মোক ভালো লাগেনি। আর মুই নিজে ভাজি খানো, তাতে তোমার কি হইয়া? মোর বউ অপমান করা মানে মোক অপমান করা। মুও দেখিম। জানে আমার বাড়ি ঝাল ঝুল তরকারি না হলে ভালো লাগতো না। তোমরা তাই খাও, আমি বাড়ি গলে ঝাড় দিয়ে আসু। আচ্ছা ঠিক আছে, যা। ভোকো লাগে হানিলে যে কোনো থিয়া। ভাতের হাঁড়ি ভাত না থাকি না জল নাও, জল না দিন। সব জায়গাতে জল, ই নাও জল। মা, তোমরা ভাত খাইয়ান? হ্যাঁ খাইয়াই। বৌমা আমার ঘরে আমার জন্য ভাত খেয়ালো, ওলাই আমরা খাইয়াই। ঘরত ভাত থই দিয়াল কেতে? ঘরে ঘরে ভাত গলা নিগাই দেয় না কিতে? আর মোর তালে ভাত কই? কেন রান্না ঘরতে থাকিবে? রান্না ঘরত দি সব গিলাতে জ্বলছে। কেনে ডিম ভাজি তো খাওয়া পারেন, এখন ভাত তরকারি রান্না করে খাওয়া পারেননি? আমরা তোমাকে কিছু কই, তোমরা যে পেটের পেটের করেন। আমরা পেটার পেটার করে নি, জিরো সত্যি উড়ে কই নাই। হাইরে মুখের স্বাদ, রান্না করলে ভালো লাগেনি, এখন ফের ভাত তরকারি খুঁজি বেড়া। খাও তোমার মতো রান্না করি, কত স্বাদের রান্না করে খাওয়া পারেন। তোমরা চুপচাপ করে কাজ করবে বাড়িতে, মুখটা তো চালান কেন? মুখ চালাবে নেই, সবার সামনে যখন অপমান করে, খাবার অন্য জনকে তুলে দেয়, তখন কেমন লাগে? এখন কথা বলিয়ে দোষ। বাপরে, এখনকার বউগুলা যে খালি মুখ। মুখের কি দেখিয়ান, আরো দেখান, দাঁড়ান। জানিস বন্ধু, ভাই বিয়া করে আনার পর বাড়িতে এরকম অবস্থা। এখন তো মোর বাড়িতে কোনো মান সম্মান নাই। তাহলে তুইও ফটাফট বিয়াটা করে নে বন্ধু, সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবে? মুই বিয়ার কাছে কই নম্বর মা, তারপর কি হইয়া জানিস? কি? বিপদ, তুই গোয়ালঘর পরিষ্কার করিস, তোর বউ কোথায় গেলে? না মানে বউটা শরীর খারাপ তো, ওই জন্য গোয়ালটা মুই পরিষ্কার করে দেবো। হ্যাঁ, বিহার আগে গোবরের গামলাটা খালি কোমরত উঠাই দিবার কয়ানু, তাতেই তোর গন্ধ লাগিল। বিপুল, এই বিপুল, কি কি হইল? গোবরের গামলাটা একটা তুলে দে তো গোবর। মুই গোবরত হাত দিম, দুনিয়ার গন্ধ। তো গোবর হাত দিবা কওনি, খালি গামলাটা উঠাই দে। তাহাও তো গামলাটা উঠে গেলে গন্ধ করবে আর হাতে ফুরবে। মুই হলে ধুলো ধুলো না, মোর অনেক কাজ আছে। গোবর ফেলবার জন্য মুখটাকে কাম পাইনি। এখন বউটা ঘরে রাখিয়ে না, নিজে গোয়ালঘর পরিষ্কার করিস। বউটার পেট ব্যথা করে তাই কিছু কোনোনি। মুই নিজে গোয়ালঘরটা পরিষ্কার করুম, তাতে কি অসুবিধা? কি করে? ওইরকম এক দাউনা মাঝে মাঝে সবারই পেট ব্যথা করে, তাই বলে তুই গোয়ালঘর পরিষ্কার করবো? হ্যাঁ, তোর শরীর খারাপ যে ওই জন্য মুই করুম, যাতে তো কুড়িবার না হয় আর তুই কুবার জন্য না পারিস। বউটা কাম করিনি, কিন্তু না সেটাই সুযোগই মুই কাজ করুম উড়াই দোষ। বউকে নিয়ে কাজ করিলি কাজটা হইল কিনা সেটা দেখ। কে কাজ করিল না করিল ওটা দেখিলাম না তোর, বুঝাও না? বাপরে, এত তাড়াতাড়ি বইগুলো হয়ে গেল। বইয়ের গোলাম না হয়, কয়েক যে বইয়ের প্রতি ভালোবাসা। কি করে? কি করে? কেরম তে মা, কুচুং যে ভাই তো বইয়ের গোলাম হই গেল, তা মুখ বেটা দি দে। মুই কিন্তু বইয়ের গোলাম হব না, গুলা চিন্তা করি না। মোর বউটা ভালো হবে। হারামজাদা, বাড়িতে একটা ঘর নাই, নিজে তো থাকিস বারান্দায়। বউটা কি বারান্দায় থুবো? বাড়িঘর গিলা ঠিক করা আগে সেটা চিন্তা না করি না, এবার খালি বিয়ার চিন্তা। একজন তো বিয়া করে আনিয়া ঘরের দরজা জানলা কিছু নাই, ওরমই থাকে। বউর পিছন পিছন ঘুরে বেড়ায়, গোয়ালঘর পরিষ্কার করে, তুই এসে ওরকমই
কিছু করবা হইলে কি ওই ঘর পাই গেল সব কিছু পাই গেল আর মুই বিয়ার কথা কোনো কি তে বলে ঘর বানাবা হবে রান্না ঘর বানাবা হবে এই বানাবা হবে তেন বানাবা হবে তাহলে তো মুই কোনদিনও বিয়া করে পারলাম আর মুই তো সেরকম কামাই করে পারবো না কুদিনগা ঘর বাড়ি দিম তা কোনো ঠিক নাই আর বাপ মাও তো ঘর বাড়ি দিনি তাহলে কি মুই বিয়া দিব না আর দিব না মুই বিয়া করব না আরে বন্ধু তুই তো গাধা আছিস, বিয়া করবো তো বাড়িতে কেন কুবা যাইস? তে কি করিম কদিন মোর মাথা গরম হই যা তোর ভাইটি বউ নিয়ে আসিয়ালো, বাড়িতে আগে কই আলো না তাহলে তুই কেন কুবা যাইস বাড়ি? দিলে যতই কুবো অতই বেশি ফেদেলান হবে। অতএব কাকু কিছু না কই একদিন বউ নিয়ে চলে আয়, দেখো সব ঠিক হয়ে যাবে। ওই বারে ও তুই বের ঘটাও না কি গুটুর গুটুর করি তুই যে মাটির ভিতর পয়সা লুকাই দিয়েছ বলে আমি খুঁড়ি নু হ্যাঁ ভয় করে না খুঁড়ুংনি কতদিন থাকি তোমার ঘটর কমেছে দেখা পাইনি না ফাটি ফুটি শেষ হয়ে গেলে ইলাই ঠিক করুন ঠিক করে দিস হঠাৎ করি তোর ফের কি হল হাসের গু চক চক দেখিস নাকি ইস কেনে বুঝা পাইছনি চৈত বৈশাখ মাস আসিল কুঙ্গা ঝড় বাতাস আসে ঠিক নাই তখন জলের ছিটে আসি বিছানা জামা কাপড় সব ভিজে যাবে না ওই জন্য তুমি ঠিক করবা ধরিয়াও মানে ঘর বাইলা ঠিক করে দুম তা আবার দুনিয়ার প্রশ্ন না মানে হঠাৎ করে তোর ফের এত জ্ঞান বুদ্ধি হয়ে গেল বাপ রে বাপ তে জ্ঞান বুদ্ধি হবো না মুই কি কোনো ছোটা চুং নাকি না না ঠিক আছে কর দেখ তো কত ভালো লাগে এখন কত জল পড়ে না কি পড়ে বাতাস পড়ে করো করো দীপু ওই খেল কোন না এখনো বাড়ি আসেনি দুপুরে ভাত খাওয়া আসেনি ও মা দীপু দুপুরবেলা ভাত খাওয়া আসিয়ালো না মা আজকাল দাদা আসেনি ভাত খাওয়া তে গেল কোন না কে জানুনি মুই বিপুল বিপুল হ্যাঁ তোর দাদা কোন না গেল রে এই মুই জানুনি মাথা মাথা পাগলা হয়ে গেলে কয়েকদিন থেকে জেল হইব কে কোন জায়গা ছুটিছে নাকি যাই দেখো এই দীপু বলে কোন না যায় শুতিছে দেখো তো ওই ফের কোনা যায় শুতে থাকিবে শুদ্ধ মে সকালেই ওই দেখিনু ঘর খান ঠিক করে এলো তারপর আসেনি বাড়ি না ধর চলে আসবে বাজারটা ধর যা আর মুখ চা বানাই দে তো ফটাফট মা এই দেখো আরাম দাদা তুই বড় দাদা তোর তো এক নারকেল জ্ঞান থাকা দরকার ছিল তোক মই একদিন আগেই কোন বিহার আগে বার করে দিবা ঠিক করিবা হবে থাকিস তো বারান্দায় নিজের একটা ঘর নাই কি আর করবে এখন আমরা গাদাতে গাদাই থাকি গেল থাকিস গুরু ঠাকুরের মতো নতুন বউটা নিয়ে নে বারান্দা মানে ছোট ভাই বিয়া করে আনিয়ে তার দেখা দেখি তোকে বউ আনিবা হবে আরে বাবা বিয়া তো করিবই কিছুদিন পরে করে বাড়ি ঘর লাগে ঠিক কর তোর মাই বাপকে বকবকানি হাঁকে ভালো নেই লাগা দেই হানিকে ঘর কোনটা লেগা হাঁকে এটা কি কইল তোর বউ কোন ভাষায় কথা কইল নাগপুরি নাগপুরি আচ্ছা নাগপুরি হল কি কহিল সেটা কো আমাক তোমার মা বাবার বকবকানি আমাকে আর ভালো লাগছে না আমাদের ঘর কোনটা আমাকে নিয়ে চলো আচ্ছা এখন আমার বকবকানি তোমাক ভালো লাগেনি তোমার কোনো ঘর নাই কোনা থাকিবেন থাকো এই ঘরত কিন্তু আসিবা দিবে নাই এই যে গড়াটাই আমার কোনা গেলে আমরা যেই মনকের ঘর দুয়ার সেকের আবার ফুটানি দেখা
তুই সকালে উঠি ঘরটা ঠিকঠাক করবা ধরিয়ালো এখন বুঝা পানু তোর ধান্দা। ঠান্ডা বুঝা প্যান ভালো কথা, এই যেন কেতা পালিস এটাও ঘরে কোন আমার থাক এখন বারান্দা, তুই বেটা দুটো ঘর নিয়ে নে। কোনদিন তো ঘর বানাবো না, কিপটা কুটিকার। কই দীপু, দীপু, বিপুল। আই দেখ এমনি বাড়িটা থাকার জায়গা নাই, আবার আরেকজন আসি হাজির। ইয়াই কোন কুড়া থাকিবে, ভাল লাগেনি মোগার। আয় মা আয়। দীপু বলে বউ নিয়ে আসিয়া কই কোন ঘুরাচ্ছে? এই তো এইটা ঘুরাচ্ছে। মা তুই কোনা থাকবুতে? ওই নতুন বউটা থিনা থাকিম, গল্প সল্প করিম। আচ্ছা ওই গে ও দিদা তুই আগে মা, বউটা তো অনেক সুন্দর। ইয়া দিদা তুই বিপ্লব না থাকিস হ্যাঁ? না আমার ঠিনা কোনো জায়গা নাই, তুই নতুন নাতি বউ ঠিনে থাকে। যেই মন্দির ঘর দুয়ার সেকের আবার ফুটানি দেখা, যেই মন্দির ঘর দুয়ার সেকের আবার। আচ্ছা কালকা ঘুরো ঢুকার সময় ওটা কি কইল? মুই কিছু বুঝা পানোনি, উঠো ফের মাথাত ঘুরে গালি দিল না ভালো কথা কইল, কেমন যেন একটু কইল। যেই মন্দির ঘর যেই মনকার ঘর ঘর দুরা, জানিস কিছু তুই? কি যে কইল মুইও বুঝা পাওনি। জানি না কথা। আর দীপুর দিদা ওর তো সকাল থেকে খোঁজ খবর নাই, কোনা গেলে? মুড়ি টুড়ি খাবে না? ওর কাম ছিল সকাল উঠে দুধ দূর করে পালায়া। ওরে বাপ, ওরে আরো তাল। কই আমার বেটি কাহা গেল? चाक कौन करे है टांग के निकला शेके संग छाटा को टांग के निकला না আচ্ছা তোমরা কি ঘুমা যাচ্ছেন ভালো করে বসিনে ঠান্ডা মাথায় কও না। उके राज का हम ठेंग हाथ भांग देबे ताले सारा जीवन जेल कर बात किया भाई তারপরে ইনকা বুঝা পাম কি ঘুমা যাচ্ছেন? এই না তোমরা বসো, শান্ত হয়ে যাও, বসি কথা কই। আমরা এখানে বসতে আসিনি, আর কোনো কথা হবে না, এখন যা হবে শুধু মার হবে। এই তো বার হচ্ছে রে আমরা নাই, আমরা না, ওর ভাই ভাই বল। ভাই এ নাই তোমার বেটা কি করে জানেন? মোর বেটির 18 বছর বয়স না হতে তোমার বেটা পালা নিয়ে আসিয়া। তোমার বেটির এখনো 18 বছর হয়নি, এখনো 1 মাস বাকি আছে। 1 মাস বাকি আছে। দীপু ওই দীপু কি হারামজাদা বল হারামজাদা ইনকাম বাইর হয়নি। মুই বার হইয়া ছুম, কোন আছে ওই? কোন থাকি কথা কইল? উপরত দেখো। ওই এ নামাও আমারে মারো সবাই। ওই দাঁড়া 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 ওই দাঁড়া। আচ্ছা তোমরা কি করবা যাদের সেটা পরিষ্কার করে কথা। কি চাচি মানে আমার বেটি এখন আবার নিচু নামাও। এই নিয়ে যাও তোমরা সেটা খাও পাকড়া দাও। এই নিয়ে যাও, ওই যা তো আর বেটি আনে দে তো। এই নাও তোমার বেটিকে নিয়ে যাও। বাচ্চা মোর বেটিকে এই বারে কোনদিন দেখাতে পারো। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমরাও রাজি না হাই। তাহলে এখন মোর কি হবে? তুই জেলে যাবো? ঘর তো বানবা পারিসনি, তোর জন্য জেলটাই ঠিকছে। 18 বছর বয়স না হতে মেয়ে বিয়া করে পালাই নিয়ে আসিয়া হারামজাদা কোটিকার। থাকলু না এখন শিয়াল ধরা হই। এই ঘটনা শোনার পর তো আর কেউ কোনোদিন বিড়ি দিব না, থাকি সারা জীবন ঠেনা হই। নাটক দেখা হয়া, নাটক শেষ, যাও এখন ঘরত। চল, আর তুই চল, আমরা ফের ঘরটা পাই কেন?
মই কুচুং না মোর কোনো দাম নাই এই পাইটার মই গুরু মোর কোনো চিন্তা নাই মোর বিয়া শাদী হোক আর না হোক নামও দি দিলেন ঢেনা আজকে থাকি মই গোয়াল ঘর থাকি তোমরা থাকো ভালো ঘরত হ্যাঁ তুই আজকে থাকি ওই গোয়াল ঘরটা